হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজ আমি তোমাদের সাথে আমার একটা আনন্দ ভাগ করে নিতে এসেছি। তো চলো আজ ভিডিওটা সকাল থেকেই শুরু করি। সকালে আজ একটা পার্সেল এসছে, এইটা একটু পরে তোমাদের সাথে আনবক্সিং করে দেখাচ্ছি। রাত তখন 9টা 9:30 মতো বাজে। পরমাশা অফিস থেকে চলে এসছে আর হাতে করে নিয়ে এসছে আমার জন্য একটা কেক। সেই সাথে এনেছে আমার খুব প্রিয় একটা জিনিস, সেটা হলো চুরমুর। যদিও ও এটা প্রায় দিনই আমার জন্য নিয়ে আসে। তো এবার তোমাদের সাথে দেখায় যে ও আমার জন্য কী কী এনেছে। ও আমার জন্য একটা কেক এনেছে, একটা স্প্রাইট এনেছে, সেই সাথে এনেছে চুরমুর আর ক্যাডবেরি। যদিও এই চুরমুর আর ক্যাডবেরি আমার প্রায় দিনই আসে। তো চলো এবার তোমাদের সাথে আনবক্সিংটা একটু শেয়ার করি যে কি এসছে। তবে একটা জিনিস বলতে পারি, এটা কিন্তু আমার খুব প্রিয় একটা জিনিস। মানে আমি অর্ডার করেছিলাম 2 দিন আগেই, এত তাড়াতাড়ি চলে আসবে সত্যি ভাবিনি। আর এমন একটা দিনে এলো যেদিন আমি দ্বিতীয় আরও একটা ভালো খবর পেলাম। মানে এটা আমার একটা ইচ্ছে পূরণ হলো আর কি। তো ঠিক আছে, ভিডিওটা আনবক্সিং করা হয়ে যাক, তারপর বলবো যে আজকে আমি কেন এত আনন্দে আছি আর আমার বরই বা কেন আজকে হঠাৎ করে একটা কেক নিয়ে এসছে। নিশ্চয় করে সেলিব্রেশন আছে, তো দেখা যাক কি আছে এর মধ্যে। এই গরমে কলেজ স্ট্রিট যাওয়া সম্ভব হচ্ছে না, তাতে কি হয়েছে, বাড়ি বসেই আমি অনলাইনে অর্ডার করে দিয়েছি ঠাকুর বাড়ির রান্না পূর্ণিমা ঠাকুরের এই বইটা। সত্যি আমি অনেক দিন ধরেই এটা কিন্তু ভীষণভাবে চাইছিলাম। আর আগের দিন আমার বড় মশাই আমার এই ইচ্ছেটা পূরণ করলো। ও বলল যে তুমি কলেজ স্ট্রিট যেতে পারছো না, তাতে কি হয়েছে, বাড়ি বসেই তো অর্ডার করে দেওয়া যায়, তাই তো তাহলে তোমার পছন্দের বইটা চলে আসে। সত্যি এত আনন্দ হচ্ছে কি বলবো। আসলে আমি রান্না করে খেতে এবং খাওয়াতে দুটোই খুব ভালোবাসি। তো এই বইটা নিয়ে তাই আমি একটা ছোট্ট ভিডিও বানিয়ে ফেললাম। যতই হোক আমার পছন্দের জিনিসটা এসছে বলে কথা। এবার তোমাদের সাথে শেয়ার করছি যে কেন আজকে আমরা কেক নিয়ে এসেছি। আসলে আজকে আমার খুব একটা আনন্দের দিন, তো ভাবলাম এই আনন্দটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। কেননা ছোটো থেকেই শুনেছি আনন্দ ভাগ করে নিলে সে আনন্দের পরিমাণ অনেকটাই বেড়ে যায়। তো এবার অনেক কথা হয়ে গেছে, চলো এবার তোমাদের সাথে শেয়ার করি যে কেন আমি কেকটা কাটছি। আসলে আজ আমার প্রথম ফেসবুকে পেমেন্টটা ঢুকেছে। তো সত্যি খুব ভালো লাগছে। এর আগে আমি ইউটিউব থেকেও পেমেন্ট পেয়েছিলাম, সেটা কয়েক মাস আগে। কিন্তু তখনও ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করব একটা ভিডিওর মাধ্যমে, কিন্তু বিভিন্ন কারণে সেটা শেয়ার করা হয়ে ওঠেনি। তো আজকে ভাবলাম আজকে দেরি না করে ঝটপটি ভিডিওটা বানিয়ে ফেলি আর তোমাদের সাথে শেয়ার করি। আমার আজকের এই আনন্দটার জন্য প্রথমেই আমি ধন্যবাদ জানাই ফেসবুক টিমকে, আর দ্বিতীয়ত তোমাদের। কেননা তোমরা যদি আমাকে এতটা সাপোর্ট না করতে, তাহলে কিন্তু এই দিনটা এত তাড়াতাড়ি আমি দেখতে পারতাম না। ভীষণ খুশি আজকে আমি, আমার ভীষণ ভালো লাগছে যে ফেসবুক থেকে আমি প্রথম পেমেন্ট পেয়েছি। আর তোমরা এভাবেই আমাকে সাপোর্ট করো, আমার পাশে থাকো। আর এই জার্নিটা যে খুব সহজ হয় সবার ক্ষেত্রে এমনটা নয়, কারো কারো ক্ষেত্রে কিন্তু এটা অনেকটাই কঠিন হয়ে দাঁড়ায়। তবু বলবো হাল ছেড়ো না বন্ধু, এগিয়ে চলো। যে যেমনভাবে করছো সে তেমনভাবে এগিয়ে চলো। একদিন প্রত্যেকের জীবনে সাফল্য আসবেই। তোমাদের সাথে তো অনেক কথাই বলি, তাই ভাবলাম এই কথাটাও শেয়ার করি। আমি যখন প্রথম প্রথম ভিডিও বানাতাম, তখন অনেকেই আমাকে বলতো কি হবে এসব করে, এর থেকে কি কোনো ইনকাম হয়, তার চেয়ে বরং অন্য কিছু কর যার থেকে কিছু ইনকাম হয়। তখন তাদের কখনো বোঝাতে পারিনি যে শুধুমাত্র ইনকামের চিন্তা করেই আমি এই ভিডিও বানাই না। ভিডিও বানাতে আমার ভীষণ ভালো লাগে, সেই ভালো লাগার জায়গা থেকেই আমি ভিডিও বানাই আর তোমাদের সাথে শেয়ার করি। তো সত্যি আজকে সেই ভালো লাগার জিনিসটা আমার ভালোবাসায় পরিণত হয়েছে, সেই সাথে আমার একটা ইনকামের সোর্সও তৈরি হয়েছে। আমি মনে করি যে কোনো সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও আপলোড করার জন্য হাজব্যান্ড বা বাড়ির পরিবারের লোকের আর কি যদি সহযোগিতা না থাকে, তাহলে কিন্তু এই কাজটা চালিয়ে যাওয়া সত্যি খুব কষ্টকর। তো আমি আমার হাজব্যান্ডের কাছ থেকে ভীষণভাবে সহযোগিতা পাই সব সময়। তো কী আর বলবো, ওকে তো থ্যাঙ্কস জানানোর কোনো ভাষা নেই। আর আরও একবার বলছি, তোমাদের কাছে আমার কৃতজ্ঞতা শেষ নেই। তোমরা এভাবেই আমার পাশে থেকো।
আর আমি যেন আরও অনেক দূর এগিয়ে যেতে পারি আর তোমাদের অনেক সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণে সকলে সুস্থ থেকো, ভালো থেকো।